নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম রোস্ট নিয়ে। দেখো রোস্টটা রান্না করে বেরেস্তাটা উপর থেকে দিয়ে নিয়েছি। আজকে রান্না শেয়ার করতেছি না, রান্নার পরে অংশগুলো শেয়ার করতেছি। চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করে নিয়েছি বন্ধুরা, শীতের দিন তাই জমাট হয়ে গিয়েছে। দেখো, আর সাইজটা কিন্তু মোটামুটি অনেক বড় সাইজের চিংড়ি মাছ। রুই মাছের কাবাব বানিয়ে নিয়েছি। দেখো রুই মাছের কাবাবগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, অসাধারণ লাগছে, অপূর্ব। এখানে আছে দেশি মুরগি রান্না নতুন আলু দিয়ে। দেখো বন্ধুরা কত সুন্দর কিন্তু কালার আসছে, আর রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে। খেয়ে কিন্তু বন্ধুরা প্রতিটা জিনিসের ভয়ে দিচ্ছি। আর দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ। দেখো বন্ধুরা পোলাওটা কিন্তু সুন্দর করে রান্না করে নিয়েছি, একদম ঝরঝরে পোলাও। আর উপরে দিয়েছি বেরেস্তা ছড়িয়ে। কেমন লাগছে বন্ধুরা? দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু পোলাওটা, দেখতে যেরকম অপূর্ব আর সুন্দর ঝরঝরে। দেখো বন্ধুরা নিয়ে নিছি ফুলকপি কেটে, আর এটাই কিন্তু এখানে নিয়ে নিছি ভেষর, আর নিয়ে নিছি একটু চালের গুঁড়ো, মুসমুসে ফুলকপির পকোড়া, আর সাথে আছে পোলাও ভাত আর অনেক আইটেম। এদিকে দেখো অনেকগুলো ভাজা বসিয়ে দিয়েছি, আর ভাজা প্রায় হচ্ছে। দেখো বন্ধুরা কত সুন্দর, সবগুলান কিন্তু আমি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। আর এখানে কিন্তু আমি চালের গুঁড়া ব্যবহার করছি। আর আমি কপিটা কিন্তু প্রথমে কেটে সামান্য একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। আর এভাবে কিন্তু পকোড়াটা খুব সুন্দর হয়। একবার বন্ধুরা, এখন তো ফুলকপির ভরপুর সিজন, বানিয়ে নিতে পারো এইভাবে। অবশ্য তোমাদের আজকে কিভাবে করলাম পুরো রেসিপিটি দিলাম না, কারণ গরম গরম আর অনেক বাসায় মেহমান আছে। দেখো অনেকগুলো ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কলি, আর নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, আর নিয়ে নিচ্ছি ধনে পাতা। এইগুলো দিয়ে আমি একটা চপ করব। চপটা করার জন্য এখানে ময়দা আর চালের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি, আর হলুদ লবণ মরিচ যা যা লাগে দিয়ে দিয়েছি বন্ধুরা। এখানে কিন্তু কোনো পেঁয়াজ রসুন আদা বাটা কিছুই ব্যবহার করি নাই। আর ভিডিওটা করছিলাম স্কিপ হয়ে গেছে বন্ধুরা, এর জন্য তোমাদের ফুল আসলে মাখাটা কিভাবে মাখছি বা কিভাবে মশলা দিয়েছি দেখাতে পারি নাই। এর জন্য মাখাটাই দেখাইছি, কিভাবে যে স্কিপ হয়ে গেছে জানি না বন্ধুরা। দেখো বন্ধুরা কত সুন্দর কালার আসছে ফুলকপির চপে। আর এভাবে বানিয়ে নেবে বন্ধুরা। পরবর্তীতে তোমাদের একবারে ফুল একটা ভিডিও দিয়ে দেব কিভাবে আমি এভাবে মুসমুসে ফুলকপির চপ বানিয়েছি। দেখো বন্ধুরা ফাইনাল লুকটা দেখো কত সুন্দর, সবগুলো একইভাবে ভেজে নিয়েছি। দারুণ লাগছে কিন্তু, যেরকম দেখতে সেরকম কিন্তু খেতে অসাধারণ। আর এখানে পেঁয়াজ কলি আর ধনে পাতাটা যে কেটে নিয়েছি আর সাথে কাঁচামরিচ, সেটা কিন্তু এখন আমি চপ আকারে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে। এই যে দেখো কত সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। ফুলকপির চপগুলো ভাজা হয়ে গেছে, ওই ফ্রাই প্যানের তেলেই দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা একটা পাশ কিন্তু হয়ে গেছে, আর এটার একটু কালারটা সাদা সাদাই লাগবে। আমি হলুদের পরিমাণটা খুব কম দিয়েছি। আর এখানে কিন্তু আমি চালের গুঁড়া আর ব্যবহার করছি ময়দা, আমি কিন্তু বেসন দেই নাই। আর এভাবে কিন্তু পেঁয়াজ কলি আর ধনে পাতার চপ খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ এবং অপূর্ব লাগে। একবার বানিয়ে দেখতে পারো। দেখো বন্ধুরা আমার ধনে পাতা আর পেঁয়াজের কলির চপটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নেব। আর কত সুন্দর একটা পারফেক্ট কালার আসছে দেখো বন্ধুরা। আর এদিকে দেখো কতগুলো পিঠা বানিয়ে নিয়েছি আমি নারকেলের পুর দিয়ে আর আটা দিয়ে। এটা কিন্তু এখন তেলের উপর ভেজে নেব। দেখো পিঠাগুলান কিন্তু আমার বোন আর আমার ভাই সুন্দর করে বানিয়ে নিয়েছে। দেখো এটা কিন্তু তেলের উপর ভাজবো বন্ধুরা। আর এই যে কয়টা পিঠা কিন্তু দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর তুলে নিয়েছি, আর একবার দেখো কেমন দেখা যাচ্ছে। দেখো কত সুন্দর সবগুলো উঠিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা পিঠাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর একটা কালার চলে আসছে। দেখো বন্ধুরা পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর কালারটা দেখো কত সুন্দর আসছে। দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার পিঠাগুলান বানানো হয়ে গেছে। আর কেমন লাগছে আমার পিঠাগুলান বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে কেমন লাগছে কমেন্টে জানাতে পারো। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাপড়ি কিচেনের সাথে থাকবে বন্ধুরা। একটা লাইক দিয়ে দেখবে, স্কিপ করবে না প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবে। আর যতটুকু ভালো লাগে ততটুকু দেখবে বন্ধুরা, স্কিপ করবে না। আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রচন্ড ঠান্ডা বন্ধুরা, শরীরের দিকে খেয়াল নেবে।
বাই বাই।